পিতা মাতা দুইজন হলো রহমত, ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, তাদের জন্য রহমতের দোয়া করো। তোমাকে রহমত দিবেন কে? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। নিরাশার কোন চিহ্ন আমাদের ডিকশনারিতে নাই। সাতকানিয়ার একজন প্রিয় মানুষ বিচারককে গিয়ে বলছে, জজকে গিয়ে, জজ সাহেব, আমাকে যে অ্যারেস্ট করেছেন এটার কোনো বেলিড দলিল নাই, আমি নির্দোষ একজন মানুষ। দেখেন না আপনারা কি দেখবেন? দেখবেন তো সব উল্টা পাল্টা জিনিস। কি দেখেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। সূরা তওবায় আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। দেখেন কি, দেখার কি আছে? কি নিষ্পাপ একজন মানুষ। বিচারক সাহেবকে বললেন, বিচারক সাহেব, এটা চূড়ান্ত বিচার নয়, আসল বিচার কিয়ামতের ময়দানে আছে। ঠিক না ঠিক? আপনি আল্লাহকে ভয় করুন, বিচারকদের অবস্থা হবে সবচেয়ে খারাপ কিয়ামতের ময়দানে। কলমের খোঁচা দিয়ে একজন নির্দোষী মানুষকে দোষী বানায় ফেলাইও, তিয়া আয় আপনাদের পক্ষের রায় দিয়ে দিও। ইন্ডিলে আছে না নাই? আছে না নাই? ডিসি সাহেব, এসপি সাহেবরা এখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। এমপি পয়সা খাওয়াইয়ে এমপি ওই দিয়ে পয়সা দিয়ে দে, ডিসি এসপি রে, পুলিশের পয়সা দিয়ে পয়সা কিয়ামত তোর বাইর করবো আল্লাহ। কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হিসাব নিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব কিছুর পরে যদি তওবা করো, মাফ করে দিবেন কে? তবে জনগণের পয়সা যারা খেয়েছো, জনগণকে ফেরত দাও। মানুষের অন্যায়ভাবে রায় নিয়েছো, মানুষের কাছে মাপ চা। ভোট চুরি করো, চোরের জায়গা হবে জাহান্নাম। যার ভোট তুমি দিয়েছো, ওর সব গুনাহ তুমি নিয়েছো, তার সব গুনাহ আল্লাহ তোমার ঘাড়ে চাপায় দিবে, তোমার সওয়াবগুলো আল্লাহ তারে দিয়ে দিবে। কত বড় জালিয়াতি! একজন মানুষের পুরা রায় চুরি করে ফেলেছে। আব্দুল করিম মিয়া কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট হয়ে গিয়ে কয় সংসায় সকিনা খাতুন ভোট দিয়ে নাকি? কয় হ্যাঁ, সকিনার খাতুনটা হয়ে গিয়ে এবার গুজ্জা খাঁদা শুরু করছে। আপনি কাঁদেন কেন? 10 বছর আগে সকিনা মারা গেছে, আমার শাড়ি চলে গেছে, আমার কাছে ন আসে, আইন এনে ভোট দিয়ে যাবো। কি অবস্থা! আহা, সিল মারো রে, সিল মারো, সিল মারো। এই হাত বলবে, আল্লাহ এই চোর গুলো আমাকে দিয়ে বাজে সিল মেরেছে। এই সূরা ইয়াসিনে আছে না নাই? 65 নম্বর আয়াত। কত নাম্বার? লিখে রাখ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাসূল কাঁদতেন এই আয়াতগুলো পড়তে, সাহাবায়ে কেরাম কাঁদতেন, দরদর করে কাঁদতেন। এত সওয়াবের পরেও ওমর ফারুক বলতেন, একজন মানুষ যদি জাহান্নামে হয় আমি হয়ে যেতে পারি, আর একজন লোক যদি জান্নাতি হয় আমি ওমর হতে পারি। লাউ কুনতু তায়রান, আমি যদি পাখি হতাম। ওমর ফারুক বলতেন, আমি যদি পাখি হতাম। আবু বকর বলতেন, আমি যদি গাছ হয়ে যেতাম, কোনো হিসাব হতো না। প্রতিনিয়ত আল্লাহর রহমতের আশা আর আল্লাহর আযাবের ভয় মুমিনকে পরিপূর্ণ করে দেয়। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, যখন জিজ্ঞেস করবে তোর নেতা কেন্দ্রীয় নেতা, ও গিয়ে কয় আইনও জানি। ফেরেশতারা জিজ্ঞেস করবে সিল মাইজে কে, কয় আইনও জানি। আল্লাহ বলবেন মুখে সিল মার। মুখে কি মার? বাহিরে এসে তুই কাগজে সিল মারছ, এখন তোর মুখে সিল মেরে দিবেন কে? মুখে সিল মেরে দে। এবার হাতকে বলবে, হাত তোমাকে দিয়ে কি করেছে বলো। হাত বলবে, আমাকে দিয়ে অমুক নারীর গায়ে হাত দিয়েছে।
আমাকে দিয়ে জনগণের পয়সা চুরি করেছে, আমাকে দিয়ে মানুষের রায় চুরি করেছে, আমাকে দিয়ে রাতের অন্ধকারে ঘুষ খেয়েছে। ঠিক না ঠিক? প্রত্যেক জিনিসের সাক্ষীর দরকার আছে না নাই? হাত যখন কথা বলবে, পা বলবে আমি সাক্ষী। পা বলবে কি? আমি সাক্ষী। শুধু হাত পা নয়, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন যে এই বিষয়ে জ্ঞান নাই, কথা বলো না, শিক্ষা ব্যবস্থা জানো না, কেন এটা প্রণয়ন করতে গেলাম? প্রাইমারি থেকে হাই স্কুল শিক্ষা কমিটি যেটা, সব হলো হিন্দু ধর্মের লোক, সব এ টু জেড সব। কিভাবে ইসলাম শিখবে পোলাপান? পাইকারি হারে পোলাপানকে মসজিদে ফোরকানিয়া দেয়, মসজিদে হেফজোখানায় দেয় যদি বাঁচতে চান। ঠিক আছে? সন্তানদেরকে বাঁচাবেন কিভাবে? এই সন্তানরা তো আপনার জন্য নাজাতের জরিয়া হবে অথবা আযাবে কারণ হয়ে যাবে। আপনার ছেলেকে মাদ্রাসায় দেয়, হ্যাঁ মাদ্রাসায় কিলাকিলি আছে, কমছে না বাড়ছে? ঠিয়ানো দেন, কিলেগো না কি ঠিয়া দাস না? একজন ইমাম সাহেবের বেতন কত? 5,000। আর একজন মোতাল্লি বাজার করে ডেইলি 10,000 টিয়া। আরো কি গরম না কদু। ইমামের সাথে বদমেজাজ করবা, ওই ইমামের পিছনে তোমার নামাজ কবুল হবে না। ইমাম তোমার বাপের বাড়ির চাকর না, ইমাম আল্লাহর নির্দেশে ইমামতি করছে। মর্যাদা আছে না নাই? এদের সম্মান বাড়ায় দাও। মক্কা শরীফের বদনামি করে এক এক ইমামের বেতন কত? সবচেয়ে বেশি পয়সা পায় কাবার ইমামরা। বাড়ি গাড়ি তাদের সব আছে, আর আমাদের ইমামের বাড়িও নাই, গাড়িও টিও নাই, খাইতেও হয় না, কিন্তু মুখে হাসি আসে না নাই? দোয়া আল্লাহ গেলে দোয়া আছে না নাই? সব ফেল। ইমাম সাহেব আপনি দোয়া করেন আর ফোলাগা মরি যায়, দোয়া করার পরে ফোলা ভালো হয়ে গিয়ে গই আপনার ইমামের খবর নাই, এক পয়সাও দেয় না, এরকম আছে না নাই? এই জন্য ইমামরা আগে তাবিজ লিখতো। কি লিখতো? টিয়া দিবি না? আরে ঘুম চলে আসছে, মতারা ঘুম পড়ায় দিল। কত ক্লান্তি শরীরে, আল্লাহ কবুল করুন। আরো জোরে হও না আমিন। তানজিলুল আজিজির রহিম, তানজিলুল আজিজির রহিম। রহমত পেতে হবে। কালেমা ফোড়ে মাথা পিস্তল লাগাই গুলি করে নিজে শহীদ হয়। এইবার মানুষ না ফাঁড়া? ফাঁড়াও তো আরো ভালো। তুই আল্লাহর জীবন তুই সংস্কার কেন? এই জীবনটা কার? হাত কার? চামড়া কার? চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে। তখন বলবে জাহান্নামীরা আইনাল মাফার, ভাগার জায়গা কোথায়, পলাবো কোথায়? মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, ছোটখাটো কোনো আমল বাদ পড়লো না, সব হিসাব করে আমলের ভিতরে আছে না নাই? তোমার ভয়ে একটা নামাজি ছেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আছে না নাই? তোমার ভয়ে ঘরে ঘুমাতে পারে নাই, আছে না নাই? কিভাবে তুই মুসলমান দাবি করস? কিভাবে তুই মুসলমান দাবি করস? তোর ভয়ে নামাজি ঘর ছেড়ে পালিয়ে যায়। তুই জালেম, আর জালেমের উপর সবসময় লানত কার? লানত কার? সূরা হুদ, লানাতুল্লাহি আলাল যালিমিন। আল্লাহ বলছেন সব সময় জালেমের উপর আমার লানত বর্ষিত হবে। জালেমকে কখনো হেদায়েত দেখাবেন না আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জুলুম করেছে কিয়ামতের ময়দানে তাদের চোখে কোনো আলো থাকবে, অন্ধকার থাকবে। আর জুলমাতুল ইয়াউমাল কিয়ামা, মুসলিম শরীফের বর্ণনা। কিয়ামতের ময়দানে সব জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে। এজন্য আমরা জুলুম ছেড়ে দিব। প্রথম জুলুম হলো শিরক। প্রথম জুলুম কি? শিরক। 2 নম্বর জুলুম হলো নামাজ না পড়া। আজকে থেকে শপথ করব নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আজান হলে আগে কি করবেন? হ্যাঁ, আগে নামাজ। নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে। আজান হলো, নামাজ পড়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কাজ আগে করে, আল্লাহ নিজে তার কাজগুলো যোগান দিয়ে দেয়। আপনি আল্লাহর কাজ করবেন, আপনার কাজগুলো যোগান দিয়ে দিবেন কে? ঘর থেকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয় তাকে সন্তুষ্টির চাদর পরায় ফেরত দেন কে? রহমত দেন, মাগফিরাত দেন। আর যে ঘর থেকে বের হয় আল্লাহর নাম ছাড়া, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বলছেন তাকে আমি অসন্তুষ্টির চাদর গায়ে দিয়া তার সব কিছু ধ্বংস করে তাকে আমি অপমানিত অবস্থায় ফেরত দিয়ে দেই। এমন অবস্থায় মারা যায় একজন লোক, তার জন্য ইন্না লিল্লাহ পড়ে না। আসলে এরকম লোক কথা কম না কে উইকেট আরেকখান ফুলছে, ওর উইকেট আরেকখান ফুলছে। কোথায় ইন্না লিল্লাহ, কোথায় কি? এরকম জীবন যেন না হয়। একজন মানুষ চলে গেলেন, তার জন্য লক্ষ কোটি মানুষ কাঁদছে আজও, ঠিক না ঠিক? নামাজে দাঁড়ালে তার কথা কানে আসে, আছে না নাই? যেখানেই যায় তার প্রশংসা, আছে না নাই? আজকে আপনাদের এই যে ফেকুয়া সুমনিতে দেখলাম সাইদি সাফা বাতের গল্প, বেচারা মহব্বত করে, কি করবো? এক রিক্সা বলছে আমি রিক্সা চালাই, নামাজ 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু এই কোরআনের বুলবুলিটা আমি ভালোবাসি। যে তাকে মেরেছে আল্লাহ যেন তার বিচার করে। শুধু এতটুকুতে ক্ষান্ত হয়নি, সে বলছে আমি এই 7 দিনে রিক্সার পয়সা জমা করে রেখেছি, সাইদি সাহেবের জন্য আমি দোয়ার ব্যবস্থা করব। কি নিয়ামত! আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ওনাকে অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি মানুষকে সতর্ক করার জন্য, আগে কাকে সতর্ক করবা? আনদের আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। সব নবীদের নাম ছিল বাশীরা ও নাযীরা, দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তোমাকে আমি সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। প্রথম নিজের বিবিকে সতর্ক করলেন। আজকে আমরা যারা এখানে বসে আছি বিবিকে সতর্ক করব। বিবি আমার ঘরের শ্রেষ্ঠ নেয়ামত। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে তাদের সব বরকত নষ্ট করে দেন কে? বুঝে না। যেই ঘরে বিবির রহমত, বিবির সম্মান যত বেশি, ওই ঘরে বরকত তত বেশি। আপনাদের চট্টগ্রামে যেগুলো পয়সা আছে এদেরকে খবর নেন। সারা বাংলাদেশের যত বড় বড় পয়সা সবগুলো বিবির সাথে সম্পর্ক ভালো না খারাপ? ভালো। বিবি হলো রহমত, বিবি হলো শান্তির জায়গা। আল্লাহ বলছেন ওয়াজআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, সূরা রোমের 21 নম্বর। বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রহমত। বিবির সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলবা না, কুত্তার মতো ব্যবহার করবা না। বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে। কার হুকুম? কার হুকুম? কোন সূরা? সূরা নিসা। আল্লাহ বলছেন 20 নম্বর আয়াতের শেষ অংশে আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। সতর্ক করবেন আপনার প্রথম বিবিকে, তারপরে সন্তানকে। প্রত্যেক দিন ঘুমানোর আগে সন্তানদের থেকে হিসাব নেন, নামাজ পড়েছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে কিনা। মেয়েরা মায়ের কাছে হিসাব দিবে, ছেলেরা বাপের কাছে দিবে, কারণ মেয়েদের বিষয়গুলো মা বেশি বুঝে, ঠিক না? ঠিক। এদিকে এদিকে, আচ্ছা দেখে নেন ইয়া ফোন আইয়ে দেন আয়া কেন সাই? হ্যাঁ কাদের স্যার? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর পুরানো ভাই কাদের ভাই আইয়ন, তাড়াতাড়ি আইয়ন। সাইলো ভালো করে সাইলো। দেখেন আপনার জন্য এরা মাহফিল শোনা বন্ধ করে দিচ্ছে, আপনারা দেখতেছে। আপনি শুরুতে আসলে ভালো। হ্যাঁ কাদের ভাইয়ের আগমন, কাদের ভাইয়ের আগমন। তাকবীর, তাকবীর। ওনার অনেক ছাত্র আছে এখানে, আলহামদুলিল্লাহ বলি। আমরা আমাদের ঘরকে রহমত দিয়ে বলবো। কোরআন আছে, যেখানে রহমত আছে। আজকে আপনারা শপথ করে নেওয়ার সাথে ডেলি 100 আয়াত পড়বেন, পারবেন তো? কথা কন নাকি? এদিকে এদিকে ঘুরেন, মূর্খ বলি।
ডেলি কয় আয়াত? 100 আয়াত পড়বেন, গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো 100 আয়াতের বেশি হয়ে যায়। সূরা ফাতিহা পড়তেছেন, আপনি পড়তেছেন অথবা ইমাম সাহেবের পিছনে পড়ছেন, 17 রাকাতে আমরা কতবার সূরা ফাতিহা পড়ি? 17 বার। ফরজ গুলো আর সুন্নত নফল যারা পড়েন তাদের তো কোনো হিসাবই নেই। আল্লাহ বলছেন লিতুনজিরা কাওমান মা উনজিরা আবাউহুম, যাদের বাপকে সতর্ক করা হয়েছে তাদেরকে সতর্ক করো। ফাহুম গাফিলুন, তারা ছিল গাফিল। তারা কি ছিল? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই চেয়ে দাও। সেই কবে কোন অজানায় দেখা হয়েছিল। আল্লাহ হায়াত দারাজ করে দিক। আমাদের মুহতারাম ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ স্টেজে এসেছেন। আল্লাহ স্যারের সমস্ত শিক্ষা জীবনকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। একটু পরে হামজা আসবে ইনশাআল্লাহ। হামজা আসবে। আমার সময় কতক্ষণ পর্যন্ত? আমার সময় কতক্ষণ? চলুক না, চলুক না। কি চলুক না? এই কি চলুক না? আরে সরকারি মাল পাইও না। ও ইউটিউবের বক্তারা আগে 30 মিনিট হতা হয় ফিউজ। এলাম নাই। ফুজি শেষ। হ্যাঁ 40 মিনিট শেষ। হাই ফেলাইয়ে। কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ কয় আধা ঘন্টা হইল। আল্লাহ তোর বিচার করুক। আধা ঘন্টা হইতে বলো। আর ঠিক 2টা বাজার 5 মিনিট আগে এখানে আসছে। আধা ঘন্টা হইতাম ও বাজিও গো 2 ঘন্টা পুরে গান। আচ্ছা আমি চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। বিবিকে আজকে গিয়ে অ্যাপ্রিসিয়েশন দিবেন। বিবি তোমার রান্না ভালো, তোমার কাজ ভালো, তুমি যা করো সুন্দর। এতদিন বদনামি করেছেন বিবি, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। লেবাস যেরকম লেবাসের বদনামি করতে পারে না, স্বামীও স্ত্রীর বদনামি করতে। লেবারের 5টা উপকারিতা। কয়টা? প্রথম উপকারিতা লেবাস সৌন্দর্য বাড়া। 2 নম্বর উপকারিতা লেবাস শরীরের সাথে লেগে থাকে। 3 নম্বর উপকারিতা লেবাস দোষগুলো ঢেকে রাখে। 4 নম্বর উপকারিতা লেবাস কখনো বদনামি করতে পারে। 5 নম্বর উপকারিতা শীতের সময় আমাদের শরীরকে বাঁচায় কে? লেবাস। কে বাঁচায়? লেবাস বাঁচায়। আপনি স্বামীর এই 5টা উপকার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির প্রশংসা কিভাবে করতেন দেখেন। মা খাদিজার ব্যাপারে বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো মহিলা না। কি সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবিকে। আর মা আয়েশাকে কি বলছেন দেখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল দোয়া করেন আল্লাহুম্মা আগফির আয়েশা তাকাদ্দামাহু ওয়া তাআখারাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। হে আল্লাহ আয়েশার শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গোপন সব আপনি মাফ করে দিন। মা আয়েশা হাসতে হাসতে কোলে পড়ে গেলেন। রাসূল বললেন আয়েশা তুমি খুব খুশি হয়েছো? হ্যাঁ। এরকম কথা শুনলে খুশি কার না লাগে? ঠিকটা বেঠি? রাসূল বলছেন শোনো আয়েশা, শুধু তোমার জন্য নয়, আমার যত উম্মত আছে আমাকে দুরূদ পড়ে, আমার পছন্দ করে, আমার সব উম্মতের জন্য প্রত্যেকদিন আমি এই দোয়া করি। রাসূল যদি দোয়া করে কবুল করবেন কে? সেই রাসূলের দল ছাড়া কারো দল করব? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। আমাদের তাকবীর চলতে থাকবে। আল্লাহ কবুল করুক। বিবিকে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের সাথে সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার বিবিদের খবর নিতেন। মা সাফিয়া বলছেন রাইকুল মাকতুমের বর্ণনা যে আমাদের কোন বিবি চোখের পানি ফেললে ওটা মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কতটুকু খবর নিতেন। মা সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা ইহুদির মেয়ে বলে গালি দিল। আমি কাঁদছিলাম, চোখের পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি একটা হাত
তাকিয়ে দেখে রাহমাতাল লিল আলামিন চোখের পানি মুছে দিয়ে বলছে, তুমি কাঁদো কেন? আমাদের চট্টগ্রামের ছেলেরা, কক্সবাজারের ছেলেরা বিদেশে বেশি যায়, প্রবাসে। এই প্রবাসী রিমিটেন্স না হলে ভিক্ষার তরি হাতে নিত বাংলাদেশ। প্রবাসী ভাইদের ঘামের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ঠিক না ঠিক? কিন্তু এরা ঠকায় কাকে? নিজের বউকে। 5 বছর 6 বছর বউয়ের কোনো খবর নাই। 7 বছর ছোট ছোট বাচ্চা বড় হয়ে গিয়ে তোমার আব্বা হরে সৌদি আরব, তোমার আব্বা হরে দুবাই, তোমার আব্বা হরে আমেরিকা। যা, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যা। আল্লাহ বলছেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। সূরা বাকারা 226। তারা বোঝো আর বাতা শো। মোহন ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। কেন কাঁদছো সাফিয়া? সাফিয়ার গালে একটা দাগ ছিল, রাসূলের মহব্বতে ওই দাগটা হয়েছে। সাফিয়া বলছেন, আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই, তিনার নাম কি? তলাআল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতার। একজন পূর্ণিমার চাঁদ। স্বামীকে বললেন, স্বামী ছিল খয়বরের বড় ইহুদি। এই সাফিয়ার শ্বশুর ছিল বড় ইহুদি লিডার। জামাইও খুব বিচক্ষণ ছিল, পয়সা ধনী, ধনের মালিক ছিল। জামাইকে বলছে, আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। জামাই যত শক্তি ছিল এক চোয়ার মেরে বসছে গায়ে, কারণ পূর্ণিমার চাঁদ একজন। তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু বললেন না তিনি। যখন বিয়ে হয়ে গেল, রাসূল দেখলেন এখানে সবুজ দাগ। বলছে, সাফিয়া তোমার মুখে দাগ কেন? বলছে, আমি স্বপ্ন দেখেছিলাম আপনার ঘরে আসার 2 বছর আগে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আপনি আমার কোলে এসে হাজির। সুবহানাল্লাহ। বেশি জোরে সুবহানাল্লাহ। আমার স্বামী একটা চড় মেরেছে আমাকে, সেটা দাগ এখনো আছে। বলছে, তুমি কাঁদছো কেন? বলছে, উম্মে সালমা বলছে, আমি নাকি ইহুদির মাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি মুসা আলাইহিস সালামের উত্তরসূরি। তোমার উত্তরসূরি হলো মুসা আলাইহিস সালাম। তুমি কোন ইহুদির মাইয়া না। কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। সব নবী কি ছিলেন? মুসলমান। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইহুদি ছিল। কিছু মূর্খ ওয়াইজ কয়, আর নবীগণ বেকুব ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, গাধা। আল্লাহ বলছেন সূরা আল ইমরান, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। কারণ ইহুদি যদি না থাকে, তিনি যদি ইহুদি না হন, তার কোনো বাচ্চাও ইহুদি না, ঠিক না ঠিক? আমরা সব ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। কার আওলাদ? ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। তিনার 2টা ধারা, একটা ধারা ইসমাইল, আরেকটা ধারা ইসহাক। বনি ইসরাইলের সব নবী আসছে ইসহাক আলাইহিস সালামের ধারায়, আর ইউসুফ আলাইহিস সালামের ধারায়। একজন এসেছেন 100 জনের শেহজাদা, একজন এসেছেন সব নবীদের নেতা। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য দুরুদে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের নাম, এই দুরুদ পড়লে সব নবীদের উপরে দুরুদ চলে যায়। সাফিয়া হেসে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার কাছ থেকে। এভাবে সব বিবিকে হাস্য উজ্জ্বল করে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। সতর্ক করবেন নিজের ছেলে মেয়েকে। আজকে বেশি দরকার ছেলে মেয়েদের সতর্ক। ইন্টারনেট ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবার, ঠিক না ঠিক? ছেলে মেয়ে সব পরকীয়া ব্যস্ত। আপনারা নাই, আপনারা ভালো। বোরে পাশে রেখে আরেক বেরির লোকে হতা হয়, এরকম টাকায় কাছরা নাই। কিসের তোর ফেসবুক? ফেসবুক ঘুরিয়ে দে। যেই ফেসবুক আমল নামায় জিরা ঢুকায়, এই ফেসবুক পুড়ে ফেল। কিসের ফেসবুক? রাতে শোয়ার সময় সুন্নত নাই, ফেসবুক সাথে সাথে ঘুমায় যায়। যদি কোনো মেয়ে দেখে তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত এই ল্যাংটা মেয়ে তোমার চোখের সামনে হাজির করবেন কে? কিভাবে নাজাতের আশা করো?
কিভাবে তুমি অন্যের সাথে সম্পর্ক গড়ো। নিজের বিবি হলো সবচেয়ে বড় রহমত। বিবির সাথে খোশালাপ করতেন রাহমাতাল লিল, বিবির সাথে পরামর্শ করতেন। দেখেন কত নবী সাইয়্যিদুল আম্বিয়া পরামর্শ নিতেন কার থেকে? বিবির থেকে। সফরে যখন রোজা নিষিদ্ধ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা সফরে আছো, সবাই রোজা ভাঙো। একজনও রোজা ভাঙেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা পেয়ে তাঁবুর ভিতরে গেলেন, গিয়ে বলছে, আয়েশা আমার সাহাবীরা তো আমার কথা শুনতেছে না, কি করব? বলছে, আপনি খায়া বের হন, দেখবেন সবাই খাবে। আপনি ঘর থেকে কি করে খাজুর মুখে দিয়ে অনে হন, বেগুন হয়ে যাবে। কি পরামর্শ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই মুখে খেজুর দিয়ে ঘর থেকে বের হলে এখন সবাই খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন। তো পরামর্শটা নিচে কার থেকে? কার থেকে? বিবির থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। সব পরামর্শ মক্কার জমিনে কার সাথে করতেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে। আর খাদিজাও মা এমন ছিলেন, রাসূলকে এত ভালোবাসতেন, রাসূল যখন আসতেন না দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। আমাদের এই প্রিয় মা, সুবহানাল্লাহ বলি, দরজাটাকে দাঁড়িয়ে থাকতেন বিছনা বানিয়ে। আমার মায়েরা, আপনারা যারা শুনছেন, স্বামীর খেদমত কিভাবে করতে হয় শিখে নিন মা খাদিজার কাছ থেকে। আপনার জীবনে আপনার স্বামী সবচেয়ে বড় নেয়ামত। 4টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, রাসূল বলেছেন জান্নাতের সব দুয়ার খোলা থাকবে, যেদিক দিয়ে খুশি সে প্রবেশ করবে। কয়টা গুণ? সালাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আযান হলো, আর কোনো কাজ নাই, তরকারি রান্না নাই, আগে কি? 2 নাম্বার সামাত শাহরানা, রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন ঘর, এটা কুফরি স্লোগান। এটা যারা দেয় ওরা কাফের, ঠিক না ঠিক? রাসূল বলেছেন যে স্ত্রীর জন্য স্বামী দোয়া করে ওই স্ত্রী জান্নাতি, যে স্বামীর জন্য স্ত্রী দোয়া করে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। 4 নাম্বার বললেন আহসানাত ফরজাহা, নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করবে, এই 4টা গুণ যে বজায় রাখবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দেবেন। আরেকটা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা হয়। করবেন তো? করবেন তো? হাদিসটা জানেন, আজকে আমি পড়েছি আবার নতুন করে, মুসলিম শরীফের হাদিস। ওযু করার পরে যে পড়বে আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা। আরো আসতে হবে না, সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তিনি ঢুকতে পারবেন। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। কিন্তু আপনি কালেমা পড়লেন, সব পড়লেন, কিন্তু ইসলামী দল নাই। ইসলামী দল হইবনি, না হইবনি, না হইব। কারণ আগে হলো ইসলামী দল। রাসূল 13 বছর নামাজের দাওয়াত দেন নাই, যাকাত হজের দাওয়াত দেন নাই, 13 বছরের দাওয়াত দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো। ইসলাম আছে যেখানে নাজাত আছে। কালেমা পড়ার মানে হলো তুমি অন্য কোন দল করতে পারবা, অন্য কারো নামে পড়তে পারবা না। কার নামে পড়তে হবে? যদি অন্য নামে পড়ো, বুঝতে হবে তুমি কালেমা বুঝো নাই, তোমাকে বুঝতে হবে কালেমা। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আমি আপনাদের কাছে শুনে চাচ্ছি। আমার সময় আল্লাহ হচ্ছে না, আমাকে 4টা আয়াত আমি পড়েছি আপনাদের সামনে। 4টা আয়াতের উপর আল্লাহ আমার পড়ার তৌফিক দান করুন। শরীরটা বেশ সুবিধার না, এই জন্য আর কিছুক্ষণ চালাইলে ভালো হতো। আপনাদের কথা অনুযায়ী আরো 10 মিনিট চালাইলে আপনাদের মাকামে পৌঁছে যেতেন আপনারা। তো ইনশাআল্লাহ আমার পরে আমাদের কাদের ভাই কিছু কথা বলবেন। আর ওলামা হযরত আছেন, পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের প্রশাসনের পুলিশ র্যাব সবাইকে মাফ করে দেন, আমাদের সব দলের লোকদেরকে ইসলামের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।